2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, 10 মার্কস ক্যান্সেল কেস আবার লিস্টেড। আজকে আবার শুনানি হবে, কালকে হয়নি। এই 10 মার্কসের কেস এতটাই গুরুত্ব, কালকে শুনানি হয়নি কিন্তু আজকে আবার লিস্টেড হয়ে গেল, তাও আবার 23 নম্বর সিরিয়াল, তার মানে শুনানি হবেই 18 নম্বর কোর্টে। তো এতটাই যখন গুরুত্ব, আজকে কি ঘটনা, আজকে নিশ্চয়ই কিছু হতে পারে। যখন 23 নম্বরে সিরিয়ালে যখন শুনানি হবে যখন, তো দেখা যাক কি ঘটনা ঘটে। সবাই কিন্তু আমরা কিন্তু অবশ্যই তাকিয়ে থাকব কলকাতা হাইকোর্টের দিকে, যে 10 মার্কস ক্যান্সেল মানে প্যানেল ক্যান্সেল, কি ঘটনা ঘটে। তো এই কেসে যেই হারুক না কেন, সেটা ফ্রেশার্স হোক বা ইন সার্ভিস হোক, যেই হারুক না কেন, সেই পক্ষই কিন্তু ডিভিশন বেঞ্চ, তারপর কিন্তু সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্ট কিন্তু ঠিক করবে যে কোনটা সঠিক, এটাই তো অরিজিনাল কথা, ঠিক আছে? তো এখন দেখার যে অ্যাকচুয়ালি কী ঘটনা ঘটে। তো তোমরা অবশ্যই তোমাদের মতামত কি হতে পারে আজকে, কালকে তো শুনানি হয়নি। তো তার মানে আজকে যেহেতু লিস্টেড হয়েছে, তার মানে আজকে শুনানি হবে, কিছু হলেও হতে পারে। দেখা যাক কি হয়। তোমরা তোমাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবে কি হতে পারে, এর ভবিষ্যৎ কী। তো এই যে একটা, আর এই কেসগুলো কতদিন চলবে, মানে যে পক্ষই হারুক না কেন, হয়তো তোমার কেস তো চলবেই, তো আর নিয়োগও তো চলবেই, যেহেতু পুরো প্রসেস কমপ্লিটের পথে, কাউন্সেলিংও শুরু হবে। তো এর ফলে একটা হয়তো জয়েনও হয়ে যাবে, কেসও চলবে, হয়তো কেস কতদিন চলবে কেউ জানে না, ঠিক আছে? কিন্তু এর ফলে এই যারা 11-12 চাকরি পেয়েছো অলরেডি, ফ্রেশার্স বা ইন সার্ভিস, 9-10 অনেক ফ্রেশার্স চাকরি পাবে, তোমরা পাস করেছো, ভেরিফিকেশানে ডাক পেয়েছো, মানে চাকরি তো পাবেই, হ্যাঁ। তো সেখানে ইন সার্ভিস চাকরি পাবে, ফ্রেশার্স চাকরি পাবে, সবচেয়ে বেশি ফ্রেশার্স কিন্তু 9-10 চাকরি পাবে। তো এর ফলে অন্যান্য ডিপার্টমেন্টে যেভাবে চাকরি পেয়ে একটা আনন্দ হয়, 9-10 যেমন ভেরিফিকেশন পাস করেছো, সেই আনন্দটা কি এখানে সত্যি কি শান্তি আছে? এরকম একটার পর একটা কেস, এটা কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। এই চাকরি কি শান্তি দেবে না? তো দেখা যাক ভবিষ্যতে শান্তি দেয় কি না এই চাকরি, যারাই পাক, ফ্রেশার্স বা ইন সার্ভিস। তো কি ঘটনা ঘটতে পারে, অবশ্যই আজকে আমরা তাকিয়ে থাকবো কলকাতা হাইকোর্টের দিকে। তো আমি একটা কথা বলছি, যারা ওয়েটিং লিস্টে আছো, তোমাদের জন্য কিন্তু একটা কিন্তু ভালো খবর হলেও হতে পারে। এই যে যারা 11-12 চাকরি পেয়েছো, অনেকে এর মধ্যে কিন্তু অন্য ডিপার্টমেন্টে চাকরি করে, তারাও কিন্তু এখানে কিন্তু ফ্রেশার্স হিসেবে আছে। সবাই কিন্তু ইন সার্ভিস না, ফ্রেশার্সদের মধ্যেও কিন্তু অনেক চাকরিজীবী আছে যারা অন্য ডিপার্টমেন্টে চাকরি করে, তারা কিন্তু বাড়ির পাশে স্কুল বা বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য এই পরীক্ষায় বসেছিল, পাশ করেছে, চাকরিও পেয়েছে। সবাই যে ইন সার্ভিস তা তো নয়। তারা কিন্তু এই যে বিভিন্ন রকম কেসগুলো চলছে, এই কেসগুলো চলার ফলে তারা কি সবাই কি চাকরি নেবে? সবাই কিন্তু নেবে না। কারণ এই ভাববে একটা, যে এই কী যে হবে ভবিষ্যৎ এই পরীক্ষার, নিজে থেকে কিন্তু কেউ, আমার মনে হয় না, মানে যারা একটু মানে মনের জোর, শক্তি, হ্যাঁ, স আছে, তারাই কিন্তু এই চাকরিতে আসবে। আর যারা ভাববে যে অত ক্যাচাল-ট্যাচালে পছন্দ করে না, ধুর অত কেস, নিজের খায়-দায় অত দুঃখ নেওয়ার বা অশান্তি নেওয়ার, কে যাবে এই চাকরিতে? তারা কিন্তু অন্তত 50 জনের মধ্যে অন্তত 3 জন হলেও বা 4 জন হলেও কিন্তু নাও আসতে পারে। আর 3-4 জন নাও আসলেও কিন্তু অন্তত 3-4 জনের ওয়েটিং লিস্ট থেকে তো চাকরি হবে। তো 3-4 জন না, এটা একটা জাস্ট আমি বললাম, কারণ এরকম অনেক ক্যান্ডিডেট আছে কিন্তু যারা কিন্তু ইমপ্যানেল হয়েছে, কিন্তু এই ফ্রেশার্স হিসাবে আছে। ফ্রেশার্স মানে ফ্রেশার্স মানে এই নয় যে শুধু কোনো চাকরি করে না। ফ্রেশার্স মানে অন্য ডিপার্টমেন্টে চাকরি করে। তারা তো ফ্রেশার্স, এখানে তুমি কী করে বুঝবে? কারণ ওরা তো আর 10 মার্কস পায়নি। ওরা তো আর টিচার না যে 10 মার্কস পাবে। এখানে ইন সার্ভিস বলতে যারা 10 মার্কস পেয়েছে তাদেরকে ইন সার্ভিস ধরা হচ্ছে। অনেক চাকরিজীবী আছে, তারাও ইন সার্ভিস, যারা 10 মার্কস পায়নি। ইন সার্ভিস বলতে মানে চাকরিজীবী আরকি। হ্যাঁ, টিচার নয়, কিন্তু অন্য ডিপার্টমেন্টে চাকরি তো করে। তো এই ধরনের অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু এখানে চাকরি পেয়েছে। তো একটা যদি অনেক সংখ্যক ক্যান্ডিডেট যদি চাকরি না নেয় এরকম টেনশনে, তাহলে সেখানেও কিন্তু ওয়েটিং লিস্টে চাকরি কিন্তু হবে। যতই টেনশন থাকুক, কিন্তু চাকরিটা তো হবে। যেখানে নাই মামার চেয়ে কানা মামা তো ভালো, হ্যাঁ? দেখো, পরীক্ষা, একটা কথা তোমরা অবশ্যই, সেটা ফ্রেশার্স হোক, ইন সার্ভিস হোক, একটা কথা মনে রাখবে,
এটা লড়াই করার জায়গা অবশ্যই আছে। গ্যাজেট মেনে কিন্তু পরীক্ষা হয়েছে। পরীক্ষাটা হয়েছে গ্যাজেট মেনে। এখানে আজকে 10 মার্কসের যে বিষয়টা আমি যতটুকু মনে করি, এই 10 মার্কসটা সেটা যদি এই কেসটা যদি আগে হতো না, মানে পরীক্ষার আগে, তাহলে এটা অনেক কিছুই হতে পারত। তখন কিন্তু সবাই কিন্তু বলত যে হ্যাঁ, এটা কিন্তু হতে পারত। কিন্তু যেহেতু পুরো নিয়োগটা মানে কমপ্লিট না, মানে চাকরি হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো এই মুহূর্তে এই কেসের মানে তোমার গ্রাউন্ডটা কিন্তু একদম দুর্বল হয়ে গেছে। এই 10 মার্কসের কেসের যে গ্রাউন্ডটা না, এই মুহূর্তে দুর্বল। এটা স্ট্রং থাকতো, আমি স্বীকার করি, বললাম তো থাকতো, যদি সেটা পরীক্ষার আগে হতো, তাহলে তখন তো ইন সার্ভিসরাও ভাবতো যে আমরা পরীক্ষা দেবো না। তখন তো কেস তো অন্যদিকে ঘুরতো, কেস তো অন্যদিকে ঘুরতো। ওরাও, ফ্রেশার্সরাও কেসের গ্রাউন্ড স্ট্রং করতো, ইন সার্ভিসরাও কিন্তু কেসের গ্রাউন্ড স্ট্রং করতো, আমরাও পরীক্ষা দেবো না। তো কেসের মেরিট আলাদা হতো, তখন কিন্তু দুটো পরীক্ষা হলে দুটো আলাদা হতো, না হলে অন্যরকম ভাবনা হতো। কিন্তু এই মুহূর্তে সব কিছু যখন হয়ে গেছে, তখন কিন্তু কেসের কিন্তু এই 10 মার্কস কেসে কিন্তু আমি যেটুকু মনে করি 10 মার্কসের কেসে কিন্তু গুরুত্বটা অনেকটাই কমে গেছে। ঠিক আছে? তো দেখা যাক, তবুও সেটা আমাদের ভাবনাতে তো আর কিছু হবে না। হ্যাঁ, কলকাতা হাইকোর্ট কী করে, তারপর ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্ট আছে। তো পরীক্ষা হয়ে গেছে, তারপর আর কি এই কেসের গুরুত্ব কতটা, এটাই হচ্ছে সবচেয়ে দেখার। না হলে স্ট্রং ছিল, আমি মানি যে হ্যাঁ স্ট্রং ছিল, সেটা কিন্তু পরীক্ষার আগে ছিল। দুর্বলতা এখানেই। ঠিক আছে? তো দেখা যাক, ভবিষ্যৎ কথা বলবে। কিন্তু এখানে যাই হোক, সেটা তোমার কি বলে ডিভিশন বেঞ্চ, তারপর কিন্তু সুপ্রিম কোর্ট অবশ্যই যাবে, কেউ থামবে না। তো তোমার কী হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কাউন্সেলিং কিন্তু খুব তাড়াতাড়ি হবে।